আমি এখনো হসপিটালে ঠিক ততটাই সময় থাকি, বরঞ্চ হসপিটালে আজকাল বেশি সময় থাকতে হয়। তার মানে কিন্তু এই নয় যে বাড়িতে থাকাকালীন আমি আনন্দে থাকবো না। তর্ক করিস না অত্রি। কেন বকুল? ও তর্ক করতে পারে না নাকি তর্ক করার অধিকার একমাত্র তোমার আছে? ও তো ঠিকই কথা বলছে। নাকি যতদিন ও বাড়িতে থাকবে, নাকি যত সময় ও বাড়িতে থাকবে ও তোমার মতো ঝগড়া করে যাবে, এই অসম্মতামি করবে? একটা কথা বোঝার চেষ্টা করো পুকুর, মা লক্ষ্মী সবার জন্য খাটে, সবার সুবিধে অসুবিধে দেখে, তা সত্ত্বেও তুমি ওকে এইভাবে কাঁদাচ্ছ। দাদাভাই লুচি খেতে ভালোবাসে বলে বৌদিভাইকে তাড়াতাড়ি গরম গরম লুচি ভেজে দিল, আর সেই লুচি দেওয়া নিয়ে যত রাগারাগি। কেউ কথা বলতে বলেছে তোকে? ছোট ছোটর মতো থাক। তুমি এমন ধারে কেশর ফুল হলে তো হবে না চাঁদ বাবা। হ্যাঁ, চিৎকার করে কি লাভ বলো দেখিনি? সকলের ভুল হয়, তোমারও ভুল হচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি দিন রাত তুমি নতুন বইয়ের সঙ্গে কেমন ধারা দুর্ব্যবহার করছো। মেয়েটার কি দোষ করেছে বলো দেখিনি? মেয়েটা কি দোষ করেছে? তুমি লুচি খেতে ভালোবাসো, তোমাকে 4টে গরম গরম লুচি ভেজে দিয়েছে, এই তার দোষ? আমি কি বলেছিলাম আমি লুচি খাবো? বুঝতে পারলাম না। তুমি তো এটাও বলনি যে তুমি লুচি খাবে না। তুমি তিলকে তাল কেন করছো? সবটাতেই তোমার বাড়াবাড়ি পুপুল, আর যত দিন যাচ্ছে তোমার বাড়াবাড়ি বাড়ছে। শোনো বাবা, খাবার হলো গে মা লক্ষ্মী, তাকে তুমি এমন ধারা আজরে মাটিতে ফেল দিয়েছো, এটা তুমি ঠিক করো নিকো। তোমার থেকে এমন ধারা ব্যবহার আমি আশা করি নিকো। ও নতুন বউ, তুই কাঁদিস নি মা। হ্যাঁ, কে দেখি না ভাবে বল দেখিনি? নে ঝটপট করে ওগুলো তুলে নে। নে, আমি আর পারছি না মামুনি, আমি পারছি না আর সহ্য করতে। একটা মানুষ যদি সারাটা দিন সর্বক্ষণ আমাকে অপমান করে যায়, আমার সাথে খারাপ ব্যবহার করে যায়, তাহলে আমি তো একটা মানুষ, তো একটা রক্ত মাংসের মানুষ। আমার মাঝে মাঝে মনে হয় জানো তো মামুনি, আমার এর থেকে মরে যাওয়া ভালো। সীমা, এই কথা তোমার মুখ থেকে মানায় না। এই কথা তুমি বলো না। তুমি তোমার মামনির বাড়িতে আছো, আমার আশীর্বাদের হাত আছে তোমার মাথায়। তাছাড়া পালকি তুমি সবার জন্য এই বাড়িতে করো, ওর জন্য ওর যত্ন নিতে কম ত্রুটি করো তুমি। এবার থেকে করতে হবে না, কারণ ওকে বুঝতে হবে। ওকে বুঝতে দাও মা লক্ষ্মী। মুখ থেকে কথা খসার আগেই যখন মানুষ সবকিছু পেয়ে যায়, তখন সেই জিনিসের কোনোদিন দাম দেয় না। ঠিক আছে, বুঝেছি। পুরো দোষটা আমার, আমি এখান থেকে চলে যাচ্ছি, মিটে যাবে। ও ও চাঁদ বাবা কোথায় যাচ্ছ? ও চাঁদ, ও দেখলে তো এমন ধারা এখানে কথা কইলে ছেলে নাক করে চলে গেল। এখন কোন চুলে যাবে, কোথায় গিয়ে বসে থাকবে, ঘরে আদৌ ফিরবে কিনা তার কোনো ঠিক নেই। আর আমি তো কথা কইছিলাম, তোমার কথা করার কি দরকার ছিল বলো? আমি যেটা বলেছি ঠিক বলেছি দাদা। তুমি নিজের চোখে দেখো না কি ধরনের বাড়াবাড়ি করে ও। কেন মা লক্ষ্মীকে কাঁদাবে ও? কেন? এটা ঠিক না। ও নতুন বউ, হ্যালো মা, তুই খালি আমার ছেলের মুখের কথাখানে শুনলি লো? হ্যাঁ, তোকে কতখানি ভালোবাসে বল দেখিনি? কত ধুমধাম করে তো জন্মদিন করলো। ছেলের নখ কি জানিস তো, ছোটবেলা থেকে মনের কথাখানা কোনোদিনও মুখে ঠিক করে কইতে পারেনি, ওই জন্যই উল্টো পাল্টা ব্যবহার করে। সব নগের কি আর এক ওষুধ মাগো? সব নগের আলাদা আলাদা ওষুধ। সেই ওষুধ তোমাকেই খুঁজে বার করতে হবে মাগো, না অভিমান করলে চলবে? মামুনি, মামুনি তুমি বলো, আমি কি করব, কি করব তুমি বলো। এই আমি আজকে সবার জন্য নারকেল কোড়া দিয়ে মুড়ি মাখা করেছিলাম। তো আমি তো জানি যে ও মুড়ি খায় না, সেই জন্য আমি আলাদা করে ওর জন্য লুচি ভেজে দিলাম, জিয়ার হাত দিয়ে পাঠিয়ে দিলাম। উনি সেটা খাবেন না। আমি তো জানি আমি যদি ওনাকে মুড়ি দিতাম উনি সেটাও খেতেন না। তাহলে আমি কি করব বলো, বলো বলো, আমার দোষটা কোথায় তুমি বলো।
আমার কি মনে হয় জানিস তো মা, সারাদিন খেটে খুটে কাজকর্ম করে আসার পর ছেলেটা হয়তো চাইছিল খাবার খানা নিয়ে তুই তার সামনে আসিস, তুই দুটো গপ্প করিস। তুই কেন খাবারখানা জিয়াকে দিয়ে পাঠাতে গেলি মা? যে আমাকে দু চোখে দেখতে পারে না, আমাকে দু চোখের বিষ মনে করে, আমাকে দেখলেই অশান্তি করে, সে নাকি আমার মুখ চেয়ে বসেছিল, সে নাকি চাইছিল আমি আসি তার খাবার নিয়ে। সংসারের মায়া কি তুমি একদিনই সব বুঝে যাবে মা গো? হ্যাঁ, তাইলে পরে শিখবি কি? সংসারের মায়া সাংঘাতিক, রোজ তোমাকে একটু 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 করে শিখতে হবে। যতদিন তুমি বাঁচবে ততদিন তুমি শিখবে, বুঝেছো? এখন ছেলেটা কোথা গেল কে জানে, সারাক্ষণ এই চিন্তেই হবে যে চাঁদ বাবা কখন ঘরে ফিরবে। যে এখনই ফিরুক, একটা কথা তোমায় বলে দিই, তুমি যেন নাক করে থাকবে নিকো। কতবার বলেছি না নাক বাসি করতে নেই। সে এলে তার সঙ্গে দুটো ভালো করে কথা কইও, কেমন মা? এই নিশ্চয়ই সমুদ্রদা এসছে। কাকন দিয়ে এসছে, দেখো তুমি দেখি কার কথা মেলে। ওয়েলকাম। এসো সমুদ্রদা, আমি জানতাম যে তুমিই আসবে। আচ্ছা কাকন দিয়ে এলো না? ওর কথা আমায় জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। তোমার কি কিছু হয়েছে সমুদ্রদা? সর্বজিৎ, বলছি ভাই, আজকের রাতটা যদি তোমাদের বাড়িতে মানে এখানে যদি থাকি তাহলে কি খুব অসুবিধা হবে? তুমি কি বলছো সমুদ্রদা? তুমি তো জোগাড় করে দিয়েছো, এখন তুমি আমায় জিজ্ঞেস করছো এখানে রাত কাটাতে পারবে কিনা? আসলে রাতটা এখানে থাকলে খুব ভালো হয়। আচ্ছা এত রাতে তুমি কোথা থেকে এলে বলো তো? না, আমি আসলে আমার এক বন্ধুর বাড়ি গেছিলাম, ওই সেখান থেকেই আসছি। তাহলে তুমি যে ফিরবে না, কাকুন্দি তো খুব চিন্তা করবে। তুমি কাকুন্দিকে বলেছো যে তুমি এখানে থাকবে? কেন, তোমার কাকুন্দি কি আমার লোকাল গার্জেন নাকি? যা কিছু করবো ওকে বলে করতে হবে? না না, আসলে আমি এভাবে বলতে চাইনি সমুদ্রদা। দিদি তো তোমার কথা খুব ভাবে, তুমি যদি না ফেরো ও খুব চিন্তা করবে। তাই হ্যাঁ, বয়ে গেছে ওর আমাকে নিয়ে চিন্তা করতে। ওর জীবনে অত সময় আছে আমাকে নিয়ে ভাবার? ছুটি সমুদ্রদার কাকনদির সঙ্গে একটু ঝগড়া হয়েছে আর কি, বুঝলে? বুঝেছি। সমুদ্র তুমি বলো তো আমাকে কি হয়েছে? আমি এক্ষুনি কাকুন্দিকে ফোন করবো আর খুব করে বকে দেবো। যতই কাকুন্দি আমার দিদি হোক না কেন, তুমি আমার আগে। আর কাকুন্দি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে কিন্তু কাকুন্দিকে ছেড়ে কথা আমরা বলবো না। কি বলো সর্বজিৎ? একদমই, মানে কাকনদি যদি সমুদ্রদাকে কষ্ট দিয়ে থাকে তাহলে আমি কথা বলবো সমুদ্রদা। হ্যাঁ, কোনো লাভ নেই। তোমাদের কাকুন্দি আমাকে কোনোদিন পছন্দই করে না। মানেটা কি? কি বলছো এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাকুন্দি তোমাকে পছন্দ করে না? না, করে না, সত্যি বলছি করে না। যদি পছন্দ করতো তাহলে সব ব্যাপারে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারতো না। আমি কাকনদিকে যতটা চিনি, যেটুকু চিনি, আমার মনে হয় না কাকনদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে সমুদ্রদা। ও তার মানে আমি তোমাকে মিথ্যে কথা বলছি? না, আমি এইটা কখন বললাম? তুমি খুব রেগে আছো, আমি বুঝতে পারছি। তুমি বলো না সমুদ্রদা কি হয়েছে? আরে বাবা, কিচ্ছু হয়নি, শুধু আজকের রাতটা আমি এখানে থাকতে চাই, কাল সকাল হলেই চলে যাবো। আর দয়া করে তোমাদের কাকুন্দিকে বলতে চাও না আমি এখানে এসেছি। বলছি কি, শোন না ছুটি, একবার সর্বজিৎকে আমাদের বাড়িতে আসতে বল না। এত রাতে সর্বজিৎ গিয়ে কি করবে? কি বলছিস তুই? আমাদের এত বড় একটা বিপদ আর তুই বলছিস ও এখন এখানে এসে কি করবে? ওসব বন্ধু বান্ধবদের নাম্বার জোগাড় করতে হবে, করে ওর বন্ধু বান্ধবদের ফোন করতে হবে, আর যাদের ফোন নাম্বার নেই বা পাওয়া যাবে না তাদের বাড়ি বাড়ি তো যেতে হবে। আচ্ছা এখন তুই সমুদ্রদার বন্ধুদের বাড়ি বাড়ি যাবি?